আজকে আমি তোমাদের সামনে আরেকটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে গোবি 65 বা কলিফ্লাওয়ার 65। রেসিপিটা খুবই সুন্দর, খেতে খুব ভালো লাগে। তোমরা স্ন্যাক্সে বানিয়ে খাও, নিজেরাও বানিয়ে খাও, আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বানিয়ে খাওয়াও। চলো তাহলে আমি আমার রেসিপিটা এবারে শুরু করে দিই। গোবি 65 বানানোর জন্য আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটুখানি জাস্ট আমি লবণ দিয়ে দিব। ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলো ভালো মতো ধুয়ে নেব হাত দিয়ে। তারপর এগুলো যেহেতু অনেক বড় বড় সাইজ হয়ে আছে, সেহেতু আমি একটু ছোট করে নেব। খুব বেশি ছোট না, জাস্ট এরকম সাইজ হবে। সবগুলো আমি কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজের কাটতে হবে। এবারে এগুলো আমি জলের মধ্যে ফোটাবো। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে জল দিয়েছি 1.5 কাপ মতো। কফি মগের যে কফি মগটা হয়, সেই কফি মগের আমি 1.5 মগ মতো আমি এতে জল দিয়েছি। জলটা আগে ভালো মতো ফুটবে। এখানে আমি একটু লবণ দিয়ে দেব। এবারে জলটা ভালো মতো ফুটবে। জলটা ফুটছে, এবারে এর মধ্যে আমি গোবিগুলো দিয়ে দেব। 1-1.5 মিনিট মতো ভালোভাবে গোবিগুলো ফুটবে। 1 মিনিট মতো হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। তুলে নিলাম। এবারে যাব আমি নেক্সট স্টেপে। আমি একটা বোল নিয়ে নিয়েছি। বলে আমি 1 কাপ মতো জল দেব। এর মধ্যে আমি দেব জিঞ্জার গার্লিক পেস্ট 1/2 টেবিল স্পুন। এখানে আমি দেব সল্ট, লবণ পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো দিব 1/2 টেবিল স্পুন। গরম মশলা দিব 1/2 টেবিল স্পুন। ধনে জিরে গুঁড়ো দিব 1/2 টেবিল স্পুন। ভিনিগার দিব 1 টেবিল স্পুন। আর এর মধ্যে দিব রেড চিলি সস 1 টেবিল স্পুন। আর এর মধ্যে আমি দিব কসুরি মেথি just 1 টেবিল স্পুন। ভালোভাবে গুলে নেব। ভালোভাবে গুলে নিয়েছি। এবারে আমি যে গোবিগুলো আমি উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে ডুবিয়ে দেব। ভালোভাবে মশলার মধ্যে এগুলো মিক্সড করে দেব। ভালোভাবে মশলার মধ্যে মিক্সড করে দিয়েছি। এবারে একটা একটা করে আবারও আমি এগুলোকে তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। এবারে যাব নেক্সট স্টেপে। আমি আবারও একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিব।
আর এর মধ্যে দেব আমি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার দেব 1 টেবিল স্পুন, আর এখানে দেব ভেজিটেবল অয়েল 1 টেবিল স্পুন। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। এগুলো মিক্সড করে নেব। মিক্সড করে নিয়েছি। এবারে আমি যে জলটা রেখেছিলাম মশলার, সেই জলটাতে আমি দিয়ে দেব এই যেটা আমি মিক্সচার করলাম, এই মিক্সচারটা। এখানে একটু জল লাগবে, তাই আমি জল দিচ্ছি। আর এখানে একটু সামান্য পরিমাণে এই সময় হলুদ লাগবে, তাই আমি হাফ টেবিল স্পুন মতো এখানে হলুদ দিয়ে দিচ্ছি। অনেকে ফুড কালার দেয়, বাট আমি ফুড কালারটা অ্যাভয়েড করি, তার জন্য আমি এখানে হলুদ দিলাম। আমার এটা ঘোলা হয়ে গেছে, ঠিক আমার ব্যাটারটা এরকমই লাগবে, এরকমই হয়েছে। এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়েছি। এবারে এগুলো আমি তেলে ফ্রাই করব। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি কুকিং অয়েল দিয়েছি। কুকিং অয়েলটা আগে ভালো মতো গরম হবে, তারপর আমি গোবিগুলো তেলের মধ্যে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে। এবারে যে গোবিটা আমি রেখেছিলাম, এই গোবিটা আমি একটা একটা করে এর মধ্যে জাস্ট এরকম করে নেব, আর খুব কেয়ারফুলি ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। তেলটা খুব ভালো মতো গরম হয়েছে বলে দেখো গোবিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ব্রাউন হওয়ার স্টার্ট হয়ে গেছে। ঠিক তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। একটা সাইড একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তারপর আমি আস্তে আস্তে ঘোরাবো। এবারে আমি একটু একটু করে ঘোরাতে থাকবো, যেন সব সাইড ভালোভাবে সেদ্ধ হয়। দেখো খুব সুন্দর একটা কালার এসছে। গ্যাসের ফ্লেমটা একটু হাই করব। শুধু এগুলো যখন ছাড়বে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, না হলে এগুলো তেল ছিটে ছিটে গায়ে লাগবে। দেখো গোবিটা হয়ে গেছে। তোমাদের একটা উঠিয়ে দেখাই, ঠিক এরকম হবে ক্রিস্পি। তো আমি একটা একটা করে তুলে নেব প্লেটের মধ্যে। ঠিক দেখো কত সুন্দর কালার এসেছে। এবারে সেম প্যানের মধ্যে আমি কাঁচা লঙ্কা ঠিক এইভাবে কেটে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো ফ্রাই করে নেব। লঙ্কাগুলো ফ্রাই হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো তুলে নিই। গ্যাসের ফ্লেম অফ করে দেবো। গোবি 65 রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে।
দেখো কত ক্রিস্পি হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে যে জিনিসটা কতটা ক্রিস্পি হয়েছে। আর আমি কাঁচা লঙ্কাগুলো ফ্রাই করে দিয়েছি, ওপরে একটু ধনেপাতা জাস্ট ছিটিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এই রেসিপিটা খুবই ভালো রেসিপি, খেতে খুব ভালো লাগবে, স্ন্যাক্সে খাও, খুব ভালো লাগবে প্রত্যেকের। তোমরা বাড়িতে বানাও, নিজেরাও খাও, ফ্যামিলি ফ্রেন্ডসদেরও খাওয়াও, প্রত্যেকের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা তোমাদের প্রত্যেকের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের প্রত্যেকের কেমন লেগেছে। আর আমার কাছে যদি তোমরা আর অন্য কোনো রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থেকো। But it could always hurt a little more. And now that I don't have to tell you the score.